এই যে ম্যাজিস্ট্রেট ছিলেন সে যেভাবে কথাগুলো বলেছেন ওনার কথাবার্তায় মোটামুটি পরিষ্কার হয়েছে যে উনি কার হয়ে কি এজেন্ডা নিয়ে কথা বলছেন। উনি শুধু জয় বাংলা আর জয় শেখ হাসিনা বলা ছাড়া পুরো ছাত্র লীগের বা ওই আওয়ামী দোসরের বক্তব্যই রেখেছেন যে তাকে সরকারি কোনো পজিশনে সে থাকার যোগ্যতা হারিয়েছেন এই কথা বলার মাধ্যমে। এখানে তো শুধু দলীয় অবস্থান আসলে না, একজন ম্যাজিস্ট্রেট কি বলেছে তার চাকরি অলরেডি চলে গেছে, যেহেতু চাকরি অলরেডি চলে গেছে দলীয় অবস্থান না। তবে আমি পার্সোনাল, আমি যেহেতু আমাকে প্রশ্নটা করলে আমি পার্সোনাল ভাবে বলি যে এই যে ম্যাজিস্ট্রেট ছিলেন সে যেভাবে কথাগুলো বলেছেন ওনার কথাবার্তায় মোটামুটি পরিষ্কার হয়েছে যে উনি কার হয়ে কি এজেন্ডা নিয়ে কথা বলছেন। উনি শুধু জয় বাংলা আর জয় শেখ হাসিনা বলা ছাড়া পুরো ছাত্র লীগের বা ওই আওয়ামী দোসরের বক্তব্যই রেখেছেন। সো সেখান থেকে আমি মনে করি যে আমি পার্সোনালি মনে করি যে তাকে সরকারি কোনো পজিশনে সে থাকার যোগ্যতা হারিয়েছেন এই কথা বলার মাধ্যমে। আর যেহেতু যোগ্যতা হারিয়েছেন সেহেতু আমি সরকারকে সাধুবাদ জানাই তাকে চাকরিচ্যুত করবার জন্য। যেহেতু এটা সিঙ্গেল একটা পজিশন, এটা নিয়ে আসলে আমাদের দলীয় কোনো আপনার মহলে এটা নিয়ে কোনো আলোচনা হয়নি, এর জন্য আমি আপনাকে দলীয় উত্তর দিতে পারলাম না, পার্সোনাল উত্তর দিলাম। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। উত্তরটা এভাবে দিতে চাই যে আমরা কোনো পরিবারের বিরুদ্ধে বা কারোর বিরুদ্ধে না, আমরা এই আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে। হ্যাঁ, এখন আপনি একটা পয়েন্ট বলতে পারেন যে শেখ পরিবারের অনেকেই এই বাহিনীর সাথে ছিল, এই বাহিনীর অংশ ছিল, তো আমরা তাদেরকে নিয়ে কথা বলি। কোনো পরিবার, এটা শেখ পরিবার, অন্য কোনো পরিবার, জামাল পরিবার, উদ্দিন পরিবার, কোনো পরিবারের বিরুদ্ধে আমরা কথা বলবো না। আমরা এগেন অনেক অনেক ঘটনা আমাদের দেশের ইতিহাসে ঘটেছে যেগুলো পুনরাবৃত্তি আমরা চাই না। আমরা যারা দুষ্টু, যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে, যারা ফ্যাসিস্ট সরকারের অংশীদার ছিল, যারা জনগণের ক্ষতি করেছে, যারা জনগণের টাকা লুটপাট করেছে এবং জনগণের উপরে গণহত্যা চালিয়েছে, এর ভেতরে বিশাল আকারে আওয়ামী লীগের নেতৃত্ব যারা দিয়েছেন তারা আছেন। এর ভেতরে শেখ পরিবারের অনেকে আছেন, কিন্তু কোনো একটা পরিবার নিয়ে আমরা আলোচনা করব না। সো এদেরকে কেন ধরা হচ্ছে না? সো সবচেয়ে উচ্চ পর্যায়ে মন্ত্রী মহোদয় যারা ছিলেন তারা কেন এখনো ফ্রি ঘুরছেন? অনেকে কেন বিদেশে চলে গেছেন বা বিদেশে ঘুরতে পারছেন? এখন আমরা আপনার এই সোশ্যাল মিডিয়াতে তাদের ছবি দেখছি বিদেশে বা গল্প শুনছি বিদেশে। তারপর এই যে আপনার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ আপনার সবচেয়ে উচ্চ পর্যায়ের যে কি মণ্ডলী, সভাপতি মণ্ডলী যে সাথে ছিল, এখানকার কেউ এখনো আটক হননি বা বড়ভাবে আটক হননি। এরা কিভাবে ফ্রি ঘুরে বেড়াচ্ছেন বা কার আপনার সিকিউরিটিতে আছেন, কোথায় আছেন আমরা কেন জানি না? এই জিনিসগুলো বড়ভাবে প্রশ্ন সরকারের উপর। তবে এখানে যেহেতু আপনি এই প্রশ্ন করলেন, আমি এইভাবে একটা জিনিস উত্তর দিই যে বড় দাগে আমরা মনে করি সরকারের কয়েকটা দায়িত্ব আছে। প্রথম দায়িত্ব, যদি আমরা মনে করি যে আমরা যুদ্ধ করে এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট বাহিনীকে পরাজিত করেছি, তাহলে এই যুদ্ধের ফ্রন্ট অ্যান্ড সেন্টার যে যোদ্ধারা ছিল, আমাদের যে তরুণরা যারা মৃত্যুবরণ করেছে, যারা আহত হয়েছে, যারা পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, তাদের দিকে তাদের ফুল লিস্ট করে তাদেরকে তাদের ফ্যামিলির দিকে নজর দেওয়া, আর যারা আহত আছেন তাদের চিকিৎসার দিকে এবং পুনর্বাসনের দিকে নজর দেওয়া, এটা আমরা মনে করি সরকারের প্রথম দায়িত্ব।